হয়ে গেল আমার। জিমি ভীষণ চেঁচাচ্ছে কারণ ভীষণ জোরে বাজি ফুটলো, ওই জন্য চিৎকার করছে। তুলতে হবে, লক্ষ্মী কাজ করে গেছে, জামা কাপড় সব কাচা হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। এই যে তুলসী মঞ্চে প্রদীপ জ্বলছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি রেডি হয়েছি। দেখো মেকআপ করে নিয়েছি। মেকআপ মানে আমি ফাউন্ডেশন কোনোদিনই লাগাই না, সাজতে খুব ভালোবাসি কিন্তু ফাউন্ডেশন আমি ইউজ করি না, কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন, সেই জন্য বাইরে কিছু আমি ইউজ করি না। বিবি ক্রিম ছাড়া অন্য কিছুই লাগাই না। আর বাদ বাকি যা টাচ আপ সেগুলোই লাগিয়েছি। বলো কেমন লাগছে? আজকে সারাদিন আসতেও পারিনি কারণ শ্যুট করিনি, ভাবলাম বিয়েবাড়িতে যাবো, ওখান থেকে শ্যুট করলে আর তারপরে আবার ঘরের কাজ দেখালে বিরাট লং লং ভিডিও হয়ে যাবে, সেই জন্য করিনি। এখন যাচ্ছি মার্কেট, কারণ আমার গিফট কেনা হয়নি। আমার দাদার মেয়ের বিয়ে, আমার এক দাদা আছে, তার মেয়ের বিয়ে, আমাকে যেতেই হবে। অন্য কারোর বিয়ে হলে চিন্তা করতাম, কিন্তু বাট এখানে আমাকে যেতেই হবে। ম্যারেজ হলটা অনেকটা দূরে, ডাবর মোড়ে, আমার বাড়ি থেকে অনেকখানি দূরে। শীতের রাত একা গাড়ি চালিয়ে যাওয়া, বুঝতেই পারছো। যাবো তাড়াতাড়ি, ফার্স্ট ব্যাচে খেয়ে চলে আসবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি খুব ভালো আছি। আমি ফুল ড্রেস আপ করে তোমাদের সাথে কথা বলবো, আসবো আরেকবার। এখন জাস্ট খালি যেটুকু করার, চোখে কাজল, লিপস্টিক আর হালকা আইশ্যাডো, ব্লাশার যেগুলো লাগায় সেটা লাগিয়েছি। একটা খোপার করা রয়েছে কারণ এখন পুরো বেঁধে বুঁধে বাইরে বেরোবো, বাইরে খুব ঠান্ডা, সেই জন্য লং জ্যাকেট পরে নিয়েছি আমি। ঠিক আছে, চলো। আর যাবার আগে তোমাদের সাথে নিশ্চয়ই আরেকবার কথা বলবো আর আমার ফুল ড্রেস আপ তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। সিমুই দেবে, হ্যাঁ সিমুই 4টে প্যাকেট দাও, আর ফুল ক্রিম দুধ 2 প্যাকেট। 4টে আর ফুল ক্রিম 2 প্যাকেট। আর একটা হচ্ছে ওই যে তার বাসন মাজার ফুল ক্রিম দেবে কিন্তু। কোথায় এটা ফুল ক্রিম? এই তো ফুল ক্রিম। আর ওই যে উপরেরটা কি? না ওটা ফুল ক্রিম, এটাই ফুল। আর কি বললেন? তার হ্যাঁ হ্যাঁ। আর একটা কোলগেট জিগজ্যাগ ব্রাশ। সুভাষ দোকানটাও নিয়ে নিলাম। ক্যান্ডি আর জিমিকে খাবারটা দিচ্ছি। আমি ভাতটা বসিয়েই, ওদের ভাত বসিয়েই আমি মার্কেট গেছিলাম গিফট কিনতে। হয়ে গেছে, এসে দেখলাম মানে আমি কিভাবে কাজ করি বুঝতে পারছো। আমি মার্কেট গেছি ওদের ভাত ফাত বসিয়ে। আমি যখন কাজ করি না, একসাথে 3টে 4টে কাজ করতে থাকি, আর সেই জন্য উল্টে উল্টে পড়িও। এত হুড়োহুড়ি করি আমি যে কোনো কাজই আমি মানে ঢিলা না, সব কাজে খুব হুড়োহুড়ি লাফালাফি করে, মানে মনে হচ্ছে কতক্ষণে আমি কাজ কমপ্লিট করব। তার এই জন্য আবার অনেক ভুলও হয়, উল্টে পড়েও যাই, কতবার যে পড়েছি। এই আগের সপ্তাহে একবার পড়লাম, ঘুম থেকে উঠে এমন জোরে পড়েছিলাম যে আমার ঘাড়ে মাথায় ভীষণ জোর লেগেছিল। হুড়োহুড়ি করতে গিয়ে হয় গো এগুলো আমার। বোঝো একা একা এত কাজ সামলাই, তো আমার মনে হয় কতক্ষণে কমপ্লিট হবে, তা না তো লেট হয়ে যাবে, এটা মাথায় ঘোরে। যার জন্য আমি সব কিছু ভুলভাল করি। আজকে আমার সাথে যা হলো না, কি বলবো তোমাদেরকে, তোমরা শুনলে তোমরাও হাসবে। এই নিয়ে সেকেন্ড টাইম হলো আমার সাথে এটা। ওদের ভাত রেডি হয়ে গেল, জিমি খাচ্ছে, আর এই যে ক্যান্ডুকে দিলাম। বাজে হচ্ছে 7:45। জিমি খাচ্ছে, জিমিকে অনেকক্ষণ আগেই দিয়েছি, লেট হয় খেতে। দেখো আমি এগুলো কিনে নিয়ে আসলাম, গ্রসারির দোকানে গেছিলাম বিনোদের কাছে, এগুলো দরকার সেই জন্য কিনে আনলাম, বেরোলাম বলে। 2 প্যাকেট ফুল ক্রিম দুধ, আর এখানে রয়েছে 4টে সিমুইয়ের প্যাকেট। এটা আটার সিমুই, ময়দার নয়। আর এই যে স্টিল উল, লক্ষ্মী বলেছে আনতে হবে। আমার একটা কোলগেট জিগজ্যাগ, এটা দিয়ে আমি ব্রাশ করি। একটা অ্যালোভেরা, এই যে বাচ্চাদের 2 প্যাকেট বিস্কিট, আইটিসি বিস্কিট, এটাই আনি, এগুলো আনলাম। আর এটার মধ্যে রয়েছে গিফট। বলছি তোমাদের কি ঘটনা ঘটেছে। হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে যা হলো সেটা আর কি বলবো। আমাকে দেখছো সাজাগোজা অবস্থাতে, যে কাঞ্জিভারম শাড়ি এটা পরবো, আর এই হচ্ছে ব্লাউজ। তো সব রেডি। শাড়িটা কেমন বলো? আমাকে তুমি দেখছোই মোটামুটি রেডি, কারণ যাওয়ার আগেই তোমাদের সাথে কথা বললাম। ক্যান্ডি চলে এসে কথা বলতে দেবে না। আর এই হচ্ছে বিয়ের কার্ড। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে গিফট।
গিফট কিনতে গেছিলাম মার্কেটে, ভীষণ সুন্দর একটা বেড কাভার, মানে সেট বোম্বে ডাইংয়ের। দেখো ক্যান্ডি সরো না, দেখো পুরোটা আর খুললাম না। এই যে পিলো কভার, খুব ভীষণ সুন্দর দেখতে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, সত্যি কাপড়টা খুব ভালো। পিলো কভার আর কিং সাইজ বেডশিট, সত্যি গো আমার মাথা পুরো শূন্য হয়ে গেছে। মাথা দেখাতে হবে এবার ডাক্তারকে, মাথায় কাজ করছে না, ভুলভাল করছি, মানে সারাদিনের ব্যস্ততায়, এত চাপে, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত কারণে হোক, ইউটিউব প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার কারণে হোক, এত প্রেশার মাথায় নিয়েছি যে আমার ডেট তারিখ বার কিছুই মনে থাকছে না। সেই জন্যই আজকে এটা হলো। সত্যি তোমরা হাসবে না কি বলবে আমাকে জানি না, বললাম দুবার হলো এই নিয়ে আমার লাইফে, দুবার হলো এই জিনিসটা। অনেক বছর আগে একবার হয়েছিল, আর আজকে হলেও বাজার থেকে গিফটটা কিনে আমি যে চশমাটা বলেছিলাম যে ঠিক করতে দিয়েছিলাম, আর এটার খাপটা কার কাছে ছেড়ে এসেছি সেটা জানি না, সে দেয়নি ফেরত, মনে নেই কারোর বাড়িতে গেছিলাম না কোনো দোকানে গেছিলাম আমি জানি না। খাপটা আবার 50 টাকা দিয়ে কিনলাম আমি, চশমাটা ঠিক করানো হলো। এই যে পুরো এটা এইটুকুর দাম নিল 450 টাকা। জাস্ট ভাবো, মানে কি বলবো এদেরকে, ডাকাত, কিছু বলার নেই। এটার দাম 50 রুপিস, মানে পুরো 500 টাকা চলে গেল। এটা তো আমার পুরনো চশমাটা, তো এটা আমার কষ্ট হয় পড়লে, মাথা ব্যথা করে। সেই আগে বিয়ের কার্ডটা বাড়িতে ঢুকেই দেখলাম বিয়ের কার্ডে কি লেখা আছে। এই হচ্ছে বিয়ের কার্ড, দেখলাম হ্যাঁ তোমরা উল্টো দেখবে মেবি, শুক্রবার 15 তারিখ হচ্ছে বিয়ে। যার কাছ থেকে ব্লাউজ কিনি, ব্লাউজ সেন্টার সঞ্জয়ের দোকানের সামনে আমি সবসময় গাড়িটা স্ট্যান্ড করি, গাড়ি স্ট্যান্ড করেই ওর দোকানের ঠিক পেছন রোতে হচ্ছে আমার চশমার দোকান, সেখানে গেলাম, চশমা টশমা নিলাম। আমি বললাম ভাই তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিয়ে, আমি বলছি এত সেজে গুজে দিদি কোথায় যাবে, আমি বললাম বিয়ে বাড়ি আছে আমার। ওখান থেকে সঞ্জয়কে আমি বললাম দেখো ভালো লাগে এত দূরে বিয়ে বাড়ি, কথা বলছিলাম ওর সাথে, বলছে আজকে বিয়ে বাড়ি, আমি বললাম হ্যাঁ 15 তারিখ তো আজকে, তখন বলছে আজকে 14 তারিখ, ও বললো 14 তারিখ, আমি বললাম দা ইয়ার্কি মারছি বোধহয় আমার সাথে, বলছে কাছেই তো 5 মিনিট লাগবে এইসব বলছে। আমি বললাম দেখো আমার এমনি বেরোতে ইচ্ছে করে না, আরও শীতকালে বেরোতে একদম ভালো লাগে না, বাট যার বিয়ে বা যে দাদার মেয়ের বিয়ে আমাকে যেতেই হবে, আমি খাই না খাই অন্তত একবার গিয়ে দেখা করতেই হবে। আমার সবসময় মনে হয় কেউ যখন নিমন্ত্রণ করে সেই নিমন্ত্রণ রক্ষা করা আমাদের সকলের উচিত, কারণ নিমন্ত্রণ করলে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যদি আমরা না যাই তাহলে তাকে অসম্মান করা হয়। এটা আমাকে ছোটবেলায় দেখতাম বাবা বা মা বলতো যে নিমন্ত্রণ করলে সবসময় দেখা করে আসবে, কোনো অসুবিধা থাকলেও দেখা করতে হয়, কারণ বাড়িতেও সেটাই দেখেছিলাম। আমার দাদা তো কিছু খেত না কারোর বাড়িতে, তো ওর পেটে প্রবলেম ছিল, আলসার ছিল, ও কিন্তু সব বিয়ে বাড়িতে যেত, যখনই নিমন্ত্রণ হতো দেখা করে চলে আসতো। সেটাই আমার মনে হয় কেউ নিমন্ত্রণ করলে সেই নিমন্ত্রণ রক্ষা করতে হয়, তা না তো তাকে অপমান করা হয়। তাই আমাকে যেতেই হবে, আমি রেডি। আমি বলে হ্যাঁ আমাকে যেতে হবে। তারপরে বললো সিরিয়াস বলো না, বলছে হ্যাঁ আজকে 14 তারিখ। আমি তাড়াহুড়ো করে ঘরে এসে কার্ডটা খুললাম, দেখলাম শুক্রবার। আমি তোমাদেরকে যখন সন্ধ্যাবেলায় কথা বলছি তখনও বললাম আমি বৃহস্পতিবারে পুজো করে উঠলাম, মাথাতেই নেই। তারপর বুধাদাকে ফোন করে বললাম এই ব্যাপার, ওরা তো সব হাসছে। এরকম আরেকবারও হয়েছিল, যেদিন বিয়ে সেদিন আমার মাথায় প্রচুর তেল ঠেল দিয়েছিলাম, পরের দিন শ্যাম্পু করবো, 9টা 9:30 বেজে গেছে, আমি যাইনি সেখানে। তো ফ্যামিলি সবাই নিমন্ত্রিত। এবার এই এই গ্রুপটাই মানে আমাদের এই ফান্ডের ওখান থেকে আমাকে ফোন করছে, তখন আমি বললাম আজকে নাকি, বলছে হ্যাঁ আজকেই তো বিয়ে বাড়ি। আমি বললাম আমি যাবো না, এত তেল দিয়েছি মাথায়, আমি এভাবে কিভাবে যাব। সবাই হাসছে, বলছে কি সত্যি তুই পাগল হয়ে গেছিস। মানে ওই যে বললাম না বিভিন্ন কাজের চাপ আমার বরাবরই, আগেও যখন ছিলাম না খুব কাজের প্রেশারটা আমি নিতাম, তাড়াতাড়ি করতে হবে, টাইমে করতে হবে, সব কমপ্লিট করতে হবে, এই একটা প্রেশার ছিল। এখন তো ধরো ঘরের কাজ, বাইরের কাজ, সোশ্যাল মিডিয়ার 4-5টা প্ল্যাটফর্মের কাজ সব মিলিয়ে ঘেটে হয়ে গেছে আমার, জানো তো, এই জন্য এই জিনিসগুলো হয়। তাও ভালো আগামীকাল আজকে আমি রেডি হয়েছি, জেনেছি এটা যদি বিয়েবাড়ি ওই
সিলভার প্যালেসে চলে যেতাম তাহলে কি হতো বলো, গিয়ে দেখতাম অন্ধকার, সবাই আমাকে আরো প্যাক দিত। এই হচ্ছে ব্যাপার, নিজেরই লজ্জা লাগছে। বুনাদাও হাসছে, তো বাড়িতে বৌদি ঠৌদি সবাই বলছে কি অবস্থা রে তোর, সবই ভুলে যাস। আমি বললাম হ্যাঁ গো, আমার মাথায় কিছু থাকেই না। এখন একটু রিল্যাক্স হলাম, আর সেজেছি যখন তখন কিছু রিলস বানাবো, কারণ আমার রিলসও সব শেষ। শাড়িটা বলে এই শাড়িটাই পরবো কালকে, কারণ সিল্কের শাড়ি আমি সবসময় পরার চেষ্টা করছি, প্রচুর শাড়ি ছিঁড়ে যাচ্ছে আমার। এটা হচ্ছে একটা কাঞ্জিভারাম, কত বছর আগেকার শাড়ি, এখনো ঠিক আছে। ও, পুরো রয়্যাল ব্লু কালার আর গোল্ডেন ইয়েলো হচ্ছে পাড়টা। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আগামীকালে নিশ্চয়ই। ব্লগ তো তোমরা দেখতেই পারবে বিয়েবাড়ির অনুষ্ঠানে, অন্য কিছু দেখাবো না। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।